দু তিনটে জিনিস আমাকে যখন রানাদা বলছিলেন, প্লাস কংগ্রেসের আমার সাথী বন্ধুরা যখন বলছিলেন যে তোমাকেও যেতে হবে, আমাকে কিন্তু অনেকে বলছিলেন যে একটা বাসের স্টপ তার জন্য যাবে। এটাও ঠিক, কত জায়গায় আমি সভাপতি হিসেবে দৌড়ে দৌড়ে যেতে পারবো, কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমার কোথাও যেন মনে হলো, প্রথমে আমি ভেবেছিলাম আসবো না, তারপরে মনে হলো কোথাও যে লোকাল মানুষেরা যখন কোনো জিনিসকে তাদের নিজেদের যন্ত্রণা কষ্টের জন্য সমস্যা হিসেবে দেখছে, সেখানে যাওয়া প্রয়োজন। তাই আপনাদের এখানে আসার আগে আমি আপনাদের মতোই এই রকম বাড়ি ছিল দক্ষিণ কলকাতায় কাপুরিয়া রোডের 68 নম্বর ওয়ার্ড। পরশুদিন রাতের বেলা আগুন লেগে গেছে। আজকে আমাদের ব্লক সভাপতির বাড়ি, সেটাও পুড়ে গেছে। আমি সেখানে যখন গেলাম তখন আমি চিন্তা করলাম আপনাদের এখানেও আমার আসা উচিত। কেন উচিত? এখানে সবাই যেটা চাইছে যে ওখানে বাসের একটা স্টপ হওয়া দরকার, বাস থামবে, আপনারা উঠবে। এই ডালা ব্রিজের উপরে যদি দাঁড়ানো যায়, শ্যামবাজারের দিকে মুখ করে বাঁ দিকের মানুষেরা, ডান দিকের মানুষেরা, পুরোনো ব্রিজে আমরা দেখেছিলাম যে সিঁড়িতে করে নামতো উঠতো, এদিক দিয়ে নেমে যেত। ব্রিজটা বড় হয়েছে, আপনাদের নিশ্চিতভাবে আগে যে নড়বড়ে অবস্থা ছিল তার থেকে একটা সুরক্ষার বিষয় হয়েছে, কিন্তু বাসের স্টপেজ দিচ্ছে না। আমায় যেদিন রানা রায়চৌধুরী মহাশয় বলেন, তারপরে আমি কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম কেন ওখানে এই বাস স্টপটা নেই। দেখুন, কোন জিনিস চাওয়া আর না চাওয়া, কংগ্রেস কোন সময় অবিবেচকের মতো কাজ করতে পারে না। চাহিদা আমাদের থাকতেই পারে, কিন্তু চাহিদাটা কতটা আইনত ন্যায্য, এটা দেখারও বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই প্রশাসনিক যে বিষয়, ধরুন একটি বাচ্চা ওখানে কিংবা বয়স্ক মানুষ, যাদের সুবিধার জন্য আমরা বলছি, তাদের কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আপনারা কি বলবেন? যে সরকার ব্যর্থ। আমাদের রাজ্য সরকারের সঙ্গে লড়াই আছে, পৌরসভার সঙ্গে লড়াই আছে। আমরা পৌরবাসী, আমরা রাজ্যবাসী, তারপরেও আমরা লড়াই করি। আমাদের এখানে ব্লক সভাপতি পল্টু প্রচুর পরিমাণে তার দাবি, তার ডিমান্ড, তার অভিমান যে না, সরকার এটা কেন করেনি। কিন্তু আপনারা ভাবুন কি কারণে সরকার এটা করে। আমি তাই আজকে শ্রদ্ধেয় সভাপতি রানা রায়চৌধুরী মহাশয়, তার সঙ্গে তার সাথী যারা আছেন এবং রাজ্য কংগ্রেসের দু একজনকে নিয়ে মেয়র মহাশয় এবং ট্রান্সপোর্ট মিনিস্টার এবং পুলিশ কমিশনার কিংবা ডিসি কথা বলা প্রয়োজন। কেন বলা প্রয়োজন? দেখুন, একটা দিক হচ্ছে সিকিউরিটি পয়েন্ট, আর একটা দিক হচ্ছে এলাকার মানুষের যন্ত্রণা কষ্ট, তাদের সমস্যা। যারা বয়স্ক মানুষ আছেন তারা উঠতে পারছেন না, তারা বাস ধরতে পারছেন না। সাধারণত দেখবেন যতগুলো ব্রিজ আছে, ওভারব্রিজ আছে, তার উপরে কিন্তু বাস হয়তো আইনত আইনকে না মেনে বাস দাঁড়িয়ে পড়ছে, লোক উঠে পড়ছে, আলাদা প্রশ্ন। কিন্তু একেবারে আইনত বাস স্টপ করা, এটা কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করেই করা প্রয়োজন। সরকার করেন,
সরকার কিন্তু এখন যাতে করে এবং পৌরসভায় সেখানে যাতে অনুমোদন থাকে এবং কলকাতা পুলিশ যারা রাস্তা নিয়ন্ত্রণ করে ট্রাফিক, তারা যাতে এটাকে নিয়ন্ত্রিত করে একটা অংশ চিহ্নিত করে যে ওখানটাই দাঁড়াবে, ওখানটাই বাস থামবে, এই ব্যবস্থাটা করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। আমি আপনাদের সমর্থন পাওয়ার জন্য আমাদের সব নেতারা আমরা খুব চিল্লে, খুব জোরে, খুব দারুণ ভাবে ভাষণ করতে পারি। বাস্তব দিকটাকেও চিন্তা করুন। সেই চিন্তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি মনে করি সমস্যার সমাধান করতে গেলে আমাদের প্রয়োজন, যেটা করা দরকার ছিল, পৌর মাতা কিংবা পৌর পিতা যিনি আছেন তার, বিধায়কের, এমপি যারা জনপ্রতিনিধি, তারা এখনো পর্যন্ত করেননি। আমাদের কোনো ছুটমার্ক নেই। যার সঙ্গে আলোচনা করতে হবে কংগ্রেসের নেতৃবর্গ আলোচনা করবে। প্রয়োজন হলে আমি সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গেও কথা বলতে রাজি, আপত্তি নেই। যে এলাকার যে মানুষ, দুই দিকে বয়স্ক মানুষ, যারা ছাত্রছাত্রী, যারা ছোট ব্যবসায়ী মাথায় করে কোনো জিনিস নিয়ে যান, তারা কত দূর দিয়ে ঘুরে আসবেন, তারা কেমন ভাবে থাকবেন, এবং লোকাল যে পুলিশ স্টেশন আছে তাদেরও রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কিছু হলে তাদের এই এলাকার শান্তি শৃঙ্খলা দেখার দায়িত্ব তাদের। তাই কংগ্রেস কোনো সময় অবিবেচকের মতো কথা বলবে না। কংগ্রেস একটাই দাবি করে যে এলাকার মানুষের যাতে কোথাও কোনো সমস্যার সমাধান হওয়াতে অসুবিধে না হয়।